তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ও জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না। জোছনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না। তারাও তো ভুলে কবু ডাকে না, জীবনের রঙে মনকে টানে না। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়। ও বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া। আসসালামু আলাইকুম। আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রাম বাঁশখালীর বন্যা প্লাবিত অঞ্চল, যেখানে সবচেয়ে বেশি যেটি আসলে পানির নিচে যে অঞ্চলটা, সেটা হচ্ছে কি খিল ভাই, ইউনিয়নের নাম কি? শেখেরখিল ইউনিয়নে আমরা আছি। পানিবন্দী মানুষের কাছে আমরা আসলে খাবার নিয়ে যাচ্ছি। আমাদের সাথে আছেন ইমন ভাই, আমাদের মসজিদ আপনাদের দেখাই। এই যে পরিবারগুলো কিন্তু একদম হচ্ছে পানির নিচে, আমরা হচ্ছে এই পরিবারগুলোর কাছে শুকনো খাবার নিয়ে আমরা যাচ্ছি। আমরা খবর পাইছিলাম কিছুক্ষণ আগে, আমাদেরকে একটা মুরগি ধরেছে। এই বাড়িটা কেউ আজ পর্যন্ত যাইতে পারে না, গলা সমান পানি। যাক, আমরা অনেক কষ্ট করে রিস্ক নিয়ে আমরা ওদের বাড়িতে যাচ্ছি। আপনারা যে লক্ষ্মীপুর থেকে এসে এই জায়গায় ত্রাণ বিতরণ করতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন। আমরা 300 কিলোমিটার দূর থেকে আসছি, লক্ষ্মীপুর থেকে। আমাদের জন্য হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব।